আচ্ছা মোশাররফ আমি ভাই, একটা বেশি দূরে কথা বলতে পারি, কথা বলবেন না। আমার দলের লোকজন বাইরে আসছেন, এখানে এসে মারার চেষ্টা আমার পিটাবে। টকশো চলাকালীন বাকবিতণ্ডায় জড়ালেন বিএনপি এবং এনসিপি নেতা। রাজনীতির মাঠের মতোই এবার টেলিভিশন স্টুডিও রণক্ষেত্রে পরিণত হলো। লাইভ টক শো চলাকালীন মুখোমুখি হন বিএনপি এবং এনসিপি নেতা, আর সেখানেই ঘটে যায় তীব্র বাকবিতণ্ডা। প্রথম দিকে আলোচনা চলছিল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে একে অপরের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে জড়িয়ে পড়েন দুই দলের এই দুই নেতা। কি বললাম ভাই? জানো তুমি আমি কি বললাম ভাই? তুমি বলো যে বিএনপি নেতা অভিযোগ করেন এনসিপি সরকারের হাতিয়ার হয়ে বিরোধী মতকে দমন করছে। অন্যদিকে এনসিপি নেতা অভিযোগ করেন 20টা হুন্ডা 10টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। বিএনপি শুধু আন্দোলনের নামে অস্থিরতা তৈরি করতে চায়। এক পর্যায়ে বিতর্ক এতটাই তীব্র হয়ে ওঠে যে সঞ্চালককে হস্তক্ষেপ করতে হয়, কিন্তু তাতেও শান্ত হয়নি পরিবেশ। টিভি দর্শকরা হতবাক হয়ে দেখেন কিভাবে লাইভ সম্প্রচারে একে অপরকে কটূক্তি ছুড়ে দেন দুই নেতা। রাজনীতির টকশোতে এই ধরনের বাকবিতণ্ডা নতুন কিছু নয়, তবে এবারের ঘটনা আরও একবার প্রমাণ করল রাজনৈতিক অঙ্গনের উত্তাপ টেলিভিশন স্টুডিওতেও ছড়িয়ে পড়েছে। রাজনীতিকে ঘিরে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রুমিন ফারহানা। তো এই বস্তির সঙ্গে আমাদের পলিটিক্স করতে হচ্ছে, এবং পলিটিক্স এখন বস্তির হাতে গেছে। ওনাকে কে ধাক্কা দিবে? উনিও না, তিনি বলেছেন পলিটিক্সটা এখন এইসব বস্তির হাতে গেছে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি করেছে। অনেকে বলছেন এটি আসলেই দেশের রাজনীতির মানের প্রতি এক ধরনের হতাশা প্রকাশ। তবে কেউ কেউ মনে করছেন এ ধরনের মন্তব্য সাধারণ মানুষকে অবমূল্যায়ন করে। রুমিন ফারহানার পক্ষে কথা বলেই কটূক্তির শিকার হলেন হাসনাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। সম্প্রতি ইসিতে ঘটে যাওয়া ঘটনার পর রুমিন ফারহানাকে ডিফেন্ড করেন হাসনাত, কিন্তু সেই মন্তব্য ঘিরেই সমালোচনার ঝড় বইছে। অনেকেই বলেছেন রুমিনকে সমর্থন করা মানেই বিতর্ক ডেকে আনা, আবার কেউ কেউ হাসনাতের পক্ষেও মত দিয়েছেন। রুমিনকে সমর্থন করাই হাসনাত এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার হাসনাতকে কটু বাক্য বলার কারণ জানালেন রুমিন ফারহানা। তিনি বলেন হাসনাত তার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করেছিলেন, আর সেটাই তাকে ক্ষুব্ধ করে তোলে। রুমিনের দাবি তিনি ব্যক্তিগত আক্রমণ করতে চাননি, তবে সত্য বিকৃত হলে প্রতিবাদ করতেই হবে। এদিকে আবার বিএনপির শীর্ষ নেতা রুমিন ফারহানা নাকি হাসনাত আব্দুল্লাহকে ডাকাত বলেছেন, এমনই দাবি তুলেছেন সালেউদ্দিন সিফাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই বলছেন এটি রাজনৈতিক আক্রমণ, আবার অনেকে প্রশ্ন তুলছেন নেতাদের মুখ থেকে এমন শব্দ আসা কতটা শোভনীয়। ফজলুর রহমান ও রুমিন ফারহানাকে ঘিরে বিএনপির ভেতরেই দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। দুই নেতার সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে এখন উত্তেজনা ছড়িয়ে পড়েছে দলে। একদিকে ফজলুর রহমান জানিয়েছেন তার বক্তব্য ভুলভাবে প্রচার করা হয়েছে, অন্যদিকে রুমিন ফারহানা বলেছেন প্রয়োজন হলে তিনি ক্ষমা চাইতে প্রস্তুত। কিন্তু তবুও বিতর্ক থামছে না। দলীয় নেতাকর্মীদের একাংশ মনে করছেন এ ধরনের বক্তব্য বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করছে। অন্যদিকে আরেক অংশ মনে করছেন গণমাধ্যমে বিষয়টিকে অতিরঞ্জিত করা হচ্ছে। এই মুহূর্তে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সবাই। অনেকেই বলছেন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। ফজলুর রুমিন ইস্যুতে বিএনপির পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি এখন সবার নজরে। আপত্তিকর কমেন্ট করার পর অবশেষে দুঃখ প্রকাশ করলেন হুমাইরা। আমি খুবই লজ্জিত, আমি দুঃখিত, দিস ইজ নট মি। আমি 1 মিনিটের মধ্যে আমি কমেন্টটা করার সাথে সাথে আমি দেখি তিনি সরাসরি বলেছেন রুমিন আপার কাছে আমি ক্ষমা চাইছি। আপনারা কি মনে করেন রুমিন ফারহানার এই বক্তব্য কি যুক্তিসঙ্গত, নাকি এটি আরও একটি বিতর্কিত মন্তব্য? কমেন্টে জানাতে ভুলবেন না।